নমস্কার, আমি মাহফুজা। আজকে আমরা শিখব রিজনিংয়ের কোডিং ডিকোডিং। এটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো চলো শুরু করি। কিন্তু শুরু করার আগে বলবো যে এইখানে আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে লেটার কোডিং। কোডিং ডিকোডিংয়ের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগটা আমি ক্লাসের একদম শেষে দিয়ে দেবো। আর আজকে যেটা শিখব সেটা হচ্ছে লেটার কোডিং। লেটার কোডিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এ থেকে জেড অবধি আমাদের 26 লেটার আছে এবং কোনটা কত নাম্বারে আছে সেটা আমাদের মনে রাখতে হবে। এবং তার সাথে মনে রাখতে হবে যে এর উল্টোটা কি, যেমন এর উল্টো হচ্ছে জেড, বি এর উল্টো ওয়াই, সি এর উল্টো এক্স। তো এরকমভাবে আমি মনে রাখার নিয়ম খুব সহজে আলোচনা করেছি যাতে মনে রাখতে পারো খুব সহজে। তো সেইটার ভিডিও আমার এখানে আই বাটনে থাকবে বা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারো। তো চলো স্টার্ট করি। এখানে রিজনিংয়ে আমি টাইপ ওয়াইজ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, আর যেগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি সেগুলো কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে। তো তোমরা সকলেই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা প্রথম প্রবলেমে চলে যাই। ইফ সামার ইজ কোডেড অ্যাজ রানার, দ্য কোড ফর উইন্টার উইল বি। সামারের কোড দেওয়া আছে আমাদের রানার, ঠিক আছে। প্রথম যখন তোমরা করবে তখন তোমরা পরপর লিখবে SUMMER, আর এটা হচ্ছে RUNNER। প্রথম করলে অবশ্যই যেই কোডগুলো আমি শিখিয়েছি এর আগের ক্লাসে, সেই ক্লাসগুলো একটু চেক করে নেবে। এস এর কোড হচ্ছে 19, আর এর হচ্ছে 18, ইউ এর হচ্ছে গিয়ে 21, এটাও 21, M13 এটা 14, ঠিক আছে। এই দুটো সেম আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো শুধু এইটা আর এই মাঝের দুটো কিন্তু চেঞ্জ হয়েছে, বাকিগুলো কিন্তু একই আছে। তো আমাদের বার করতে বলেছে যে উইন্টারের কোড কি হবে। তো আমরা ঠিক একইভাবে এই WINT, উইন্টারের W আর NT এই দুটো চেঞ্জ করব, বাকি যা আছে সেটাই রেখে দেবো। তাহলে IER এর কোনো পরিবর্তন হবে না এই ক্ষেত্রে, ঠিক আছে। W কি হয়ে যাবে? W হচ্ছে আমাদের গিয়ে 23। তাহলে এখানে দেখো এক করে কমেছে, তাই না? এখানে -1 হয়েছে, এই ক্ষেত্রে দেখো +1 হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু +1 হয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব? -1। তাহলে প্রথমটার ক্ষেত্রে -1 করলে 22 আছে, 23 আছে, 22 হয়ে যাবে। 22 তে কে আছে? ভি। আর এখানে +1 যদি করি তাহলে হয়ে যাবে +1, এটা এন হচ্ছে 14 আর টি হচ্ছে 20। মনে রাখার নিয়ম কি বলেছিলাম? T20 ম্যাচ হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে 14 এর সাথে এক যোগ করলে 15 এ কে আছে? আমাদের ও আছে। আর 21 এ কে আছে? ইউ আছে, ঠিক আছে। এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এই কোডগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো মানে রিজনিংগুলো করা যাবে না। তো ফাইনালি আমরা যেটা পেলাম VIOUER, VIOUER। এবারে পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেমে দেখো মিরাকেল আছে, সেটাকে কোড করে লেখা হয়েছে এই যে এইটা। তাহলে আমাদের এখানে গ্যাম্বেল আছে, এটা আমাদের কি কোডিং হবে? তাহলে এটা আমরা চেক করব যে কি আছে। দেখো MIRACLNKUEHRL। পরীক্ষা হলে এত লেখার দরকার নেই। প্রথম যদি করো তাহলে অবশ্যই তোমরা যে বসিয়ে নেবে, কোডটা বসিয়ে নেবে। যেমন M13 হয়, N14, I9, K11, R18, U21, A1, E5, C হচ্ছে আমাদের 3, H8, L12, E5, R18, L12, ঠিক আছে। এইভাবে বসিয়ে নেবে প্রথম যারা করছো। আর যারা এমনি করে এসছো তারা তো বুঝতেই পারছো কীভাবে করবে, ডিরেক্ট এখান থেকে চেক করে নেবে। তো দেখো এই ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে এটা +1 হয়েছে, এই ক্ষেত্রে দেখো 9 আর 11 প্লাস এটা কত হয়েছে? 2 হয়েছে। এই ক্ষেত্রে দেখো 18 আছে, 21 হয়েছে, 21 হয়েছে। তাহলে দেখো এখানে +3 হয়েছে।
তাহলে এইভাবে দেখো 1 আছে 5 হয়েছে মানে +4 হয়েছে, তার মানে এটা +5, এটা +6 আর এটা +7, তাই হয়েছে দেখো। তার মানে আমাদের এক এক করে প্রতিটা লেটারের কোডগুলো বেড়ে গেছে, এক এক করে নয়, সরি 1 2 3 4 এইভাবে বেড়েছে। তাহলে আমাদের এখানে কি আছে, গ্যাম্বেল আছে। গ্যাম্বেলের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে প্রথম নতুন যারা করছো তাদের জন্য বলবো যে তোমরা প্রথমে কোড লিখে লিখে করো, তারপরে চেঞ্জ করো। যেমন এখানে 7 1 13 2 12 5 এটা আসবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের +1 হচ্ছে, তার মানে +1 +2 +3 +4 +5 +6 অবধি বাড়বে। তাহলে G7 আছে, 8 নাম্বারে কে আছে, 8 নাম্বারে কিন্তু আমাদের H আছে। এর ক্ষেত্রে দেখো +2 যদি করি তাহলে 3 হয়ে যায়, 3 আছে হচ্ছে ABC আছে, ঠিক আছে। এম হচ্ছে 13, 13 এর সাথে 3 অ্যাড করলে হচ্ছে 16, 16 এ আছে হচ্ছে আমাদের পি, পারফেক্ট স্কোয়ার পি। আচ্ছা, বি আছে হচ্ছে 2, বি এর সাথে 4 অ্যাড করলে হয়ে যাবে আমাদের 6, তাহলে 6 এ কে আছে F6। এল হচ্ছে 12, 12 এর সাথে 5 অ্যাড করলে হয়ে যায় হচ্ছে আমাদের 17, 17 এ কে আছে কিউ। আর এর সাথে আমাদের যদি 6 অ্যাড করি তাহলে 11 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কে। তাহলে আমাদের আনসার আসলো হচ্ছে HCPFQK, ঠিক আছে। এবার আমরা এর পরবর্তী প্রবলেমে চলে যাব। এর পরবর্তী প্রবলেমে দেখো, ইফ দিল্লি ক্যান বি কোডেড অ্যাজ CCIDD, হাউ উড ইউ কোড বোম্বে। তাহলে CCIDD আছে, তাই তো, CCIDD আছে। তাহলে দেখো আমাদের এটা কি হয়েছে, প্রথমে নতুন যারা করছে তাদের জন্য আমি বলছি সেখানে কোডগুলো লিখে নেবে। ডি এর কোড 4 5, L 12, H 8, I 9, সি হচ্ছে কি আমাদের 3 3 4 4 9। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হয়েছে দেখো, এখানে -1 হয়েছে, এটাতে -2 হয়েছে, এইটাতে -3 হয়েছে, এটার ক্ষেত্রে মাইনাস হয়ে গেছে হচ্ছে 4, দেখো 8 আছে 4 হয়েছে, আর 9 আছে, এটা -5 হয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের -1 -2 -3 -4 করে কমছে। তাহলে আমাদের যে ইয়েটা দিয়েছে বোম্বে, এখানে লিখি বোম্বে, বোম্বেটা কি হয়ে যাবে দেখো, বোম্বে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 15, M 13, বি হচ্ছে গিয়ে 2, A 1, Y হচ্ছে 25। এটা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে, নইলে এই স্পিডে কিন্তু করা যাবে না। এগুলো যখন মুখস্থ হয়ে যাবে তখন এত কিছু লেখার দরকার নাই, ডিরেক্ট জাস্ট এই জিনিসটা কি হচ্ছে সেটা জাস্ট আমরা চেক করব, তারপরে আমাদের যেটা ফাইনাল এটা দিয়েছে সেটা করতে শুরু করব। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু অপশান থাকে 4টা অপশান, তোমাদেরকে হয়তো বেশি দূর অবধি করতেই হবে না, তোমরা অপশান দেখে তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে। আমার যেহেতু বোর্ড, সেখানে কোয়েশ্চেন লেখা অপশান লেখা খুব টাফ হয়ে যায়, তাই জন্য আমি শুধুই কোয়েশ্চেন লিখেছি, ঠিক আছে। তো চলো, এই ক্ষেত্রে আমাদের -1 -2 -3 করে যাবে, তাহলে প্রথমটা -1 হবে, -2 -3 -4 -5 -6। বোম্বে বি থেকে -1 করলে এ আসবে, ও থেকে -2 করলে 15 থেকে -2 মানে 13, 13 এ কে আছে এম আছে, ঠিক আছে। এটা 13 হবে, এটা 1 হবে, এইটা হবে তোমাদের কত হবে, M 13 আছে, M থেকে 3 মাইনাস করছি, তার মানে আমাদের কত আসবে 10 আসবে। 10 এ কে আছে, 10 এ জে আছে। এগুলো কিন্তু মনে রাখার নিয়ম কিন্তু আমি আলোচনা করে দিয়েছি অলরেডি, সেটা যদি সেই ভিডিওটা যদি দেখো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তো সেই ভিডিওটা অবশ্যই দেখো। আচ্ছা, এটা যে হয়ে গেল বোম্বে। এই যে এবার বি থেকে দেখো B2 এ আছে -4 করতে হবে, এটা কিন্তু জানাটা খুব জরুরি যে কি করে বি এর কোড 2 হওয়া সত্ত্বেও -4 কি করে করব, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি চেন হিসেবে হয়, হ্যাঁ, চেন হিসেবে বলতে যেমন আমরা এ থেকে শুরু করছি, জেডে গিয়ে শেষ করছি, আবার জেড থেকে কি হবে এ হবে, বুঝেছো, মানে একটা চেনের মতন গোল যেরকম আমাদের রিং হয় সেই রিং হচ্ছে।
তাহলে এটা বার করার হচ্ছে সহজ নিয়ম, সেটা কি করে বার করতে পারো, আইদার তুমি আমাদের যেহেতু 26টা লেটার আছে, 26-এর সাথে যেই কোডটা আছে, যেমন বি এর কোড 2, ঠিক আছে, সেখানে 2 অ্যাড করে নিতে পারো। তাহলে কত হলো আমাদের 28, 28 থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, -4, -4 করলে দেখো আমাদের আসে 24, 24 নাম্বারে কে আছে, 24 নাম্বারে কিন্তু এক্স আছে, তাহলে এর নিচে হয়ে যাবে এক্স। এই ক্ষেত্রে এ আছে, এর কোড হচ্ছে 1, এখান থেকে দেখো 5 মাইনাস করতে হবে। ঠিক একই প্রসেসেই করব, 26 আমাদের টোটাল লেটার, ঠিক আছে, তা হ্যাঁ টোটাল লেটার 26, তার সাথে 1 অ্যাড করব, 1 অ্যাড করলে আমাদের কত হয় 27, 27 থেকে 5 মাইনাস করব আমরা, তাহলে কত আসবে 22, 22 কার কোড, 22 হচ্ছে কোড গিয়ে আমাদের ভি এর, আর এটা আসলে 24, এটা লিখি। আচ্ছা, এখানে y আছে, y 25 থেকে 6 মাইনাস করব, তাহলে 19 আসবে, 19 হলে আমাদের 19 কার কোড, এস এর কোড। এগুলো কিন্তু মনে রাখার নিয়ম আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা হলো AMJXVS, ঠিক আছে, আমাদের আনসারটা কিন্তু এলো এইটা, ঠিক আছে। এবারে আমরা পরবর্তী টাইপগুলোতে চলে যাব। তো প্রথমেই যে অঙ্কটা আছে দেখো, in a certain code language thanks is written as SKNTHA, how is stupid written in that code বা ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের জাস্ট চেক করতে হবে যে জিনিসটা কিভাবে লেখা হয়েছে। থ্যাঙ্কস এর ক্ষেত্রে দেখো এসকে মানে এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিয়েছে, এসকে এনটি, এই যে এন, এই যে এখানে টি, তাহলে আমাদের আগে এনটা এখানে লিখে দিয়েছে, তারপরে দেখো টি এইচ এ, তারপরে এই তিনটে কিন্তু পরপরই টুকেছে, তার মানে আমাদের এই দুটোকে কি করেছে, ইন্টারচেঞ্জ করেছে, তারপরে এইটা লিখেছে, তারপরে কি করেছে, এই টোটালটা আমাদের বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, স্টুপিড আছে আমাদের যেটা করতে দিয়েছে সেটা হচ্ছে স্টুপিড, একই রকম করব, লাস্টের যে দুটো আছে সেটাকে আমরা ইন্টারচেঞ্জ করব, তারপরে এইটা লিখবো, তারপরে এই টোটালটা যেটা আছে সেটা বসিয়ে দেবো। তাহলে এটাকে ইন্টারচেঞ্জ যদি করি তাহলে আমাদের কি হয়ে যাবে, ডি আই হয়ে যাবে আগে, তারপরে আমরা বসাবো পি, তারপরে কি বসাবো এস টি ইউ, এখানে যেহেতু কোনো পরিবর্তন ছিল না তাই জন্য এখানেও আমাদের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমাদের উত্তরটা চলে আসলো DIPSTU, ঠিক আছে। এইভাবে আমাদের চেক করতে হবে। তো কোডিংয়ের মধ্যে এটা খুবই সহজ, একটু জাস্ট মাথা খাটাতে হবে, আর এগুলো একটু বড় সংখ্যারই থাকে, এত ছোট সংখ্যার থাকে না, যদিও এটাও আগেকার কম্পিটিটিভ এক্সামে এসেছে। ঠিক আছে, ইন আ সার্টেন কোড CONDEMN is written as CNODMEN, how will teacher be written in that code, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা অবজার্ভ করব যে কি লেখা হয়েছে, তো আমরা এইটার নিচেই যেটা লেখা হয়েছে সেটা লিখে নেব, CNODMEN, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের যেটা করেছে, এই দুটো কি করেছে, একসাথে লিখেছে, ঠিক আছে, সি আর এনটা ফার্স্টে একসাথে লিখেছে, তারপরে ওটা লিখেছে, তারপরে ডি আছে, তারপরে এই দুটো সংখ্যার মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে। এটার ক্ষেত্রে কি হয়েছে দেখো, এনটা এন এর জায়গায় হয়েছে, বসে গেছে, জাস্ট এই দুটো সংখ্যা ইন্টারচেঞ্জ করেছে, এই যে এইরকম ইন্টারচেঞ্জটা হয়েছে, এই যে এই দুটো প্লেস চেঞ্জ হয়েছে, এই দুটো সিমিলার আছে, একই সংখ্যা আছে দেখো, ঠিক আছে। আশা করি বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে আমাদের বলেছে টিচারটা আমরা কিভাবে লিখব, তাহলে আমি এখানে লিখি একটু বড় করে, TSCHER। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করব, যেগুলো আমাদের এই পজিশনে আছে, দুটো ছেড়ে ছেড়ে, মানে এখানে যেমন হবে টি এর ক্ষেত্রে টি বসে যাবে, টি বসবে, আর বসবে, আর এইখানে সি বসবে, এগুলো কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। এবারে যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এই দুটোর করে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এই দুটো লেটার করে, তাহলে এখানে এ হয়ে যাবে, এই দিকে চলে আসবে ই, আর এর পরে আসবে হচ্ছে এখানে ই হবে, আর এখানে এইচ, তাহলে আমাদের যেটা আনসার হবে সেই আনসারটা কি হবে, তাহলে TAECEHR, ঠিক আছে।
তোমরা যদি ফার্স্টে ট্রাই করতে চাও তাহলে একটু ভিডিওটা পজ করে আগে ট্রাই করো, তারপর অঙ্কটা করতে শুরু করো বা দেখো যে কি সলিউশনটা হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু সহজের মধ্যেই আছে। আচ্ছা, এর পরের কোডটাতে চলে যায়। ইন এ সার্টেন কোড মঙ্কি ইজ রিটেন অ্যাজ XDJMNL টাইগার, হাউ ইজ টাইগার বি রিটেন ইন দ্যাট কোড। তাহলে এই অঙ্কটা কী করে, এই রিজনিংটা কী করে করব, এখানে আমরা একই রকমভাবে টুকে নেব যে কি আসছে। এটা যেমন হচ্ছে XDJMNL, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে দেওয়া আছে মঙ্কির কোডটা এইটা। তাহলে টাইগারের কোড কি হবে? তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি আগে কোডগুলো টুকে নিই, এটা আছে দেখো 13, এটা হচ্ছে 15, এন হচ্ছে গিয়ে 14, কে হচ্ছে 11, ই 5, আর ওয়াই হচ্ছে গিয়ে আমাদের 25। এই ক্ষেত্রে আছে দেখো আমাদের, দেখো এটা আছে হচ্ছে 24, ডি হচ্ছে আমাদের 4, আর জে হচ্ছে 10, এম 13, এন হচ্ছে 14, এল হচ্ছে 12। তাহলে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমাদের এখানে কি হয়েছে, দেখো ওয়াই এর এখানে 25 আছে, এখানে 24 হয়েছে, তার মানে এই দিকে গিয়ে -1 হয়েছে, তাই তো, নিচেরটা -1 হয়েছে। 13 থেকে দেখো আমরা যদি এই দিকে যাই তাহলে এলটা দেখো -1 হয়েছে, দিয়ে 12 হয়েছে। ও এর ক্ষেত্রে দেখো ও 15, এন হয়েছে 14, তাহলে ও এনে গেছে, এটা -1 হয়েছে। আবার এই সাইড থেকে যদি ই দেখো 5 হয়, ইটা এখানে নিয়ে আসলে দেখো আমাদের কত হচ্ছে, -1 হয়ে দেখো 4 হচ্ছে। একই রকমভাবে দেখো এখানে বাকি কি পড়ে থাকলো, আর এন আর কে পড়ে থাকলো, তাই তো। তাহলে কে দেখো 11 হয়, জে 10, তাই তো। এই ক্ষেত্রে দেখো -1 হয়েছে, এন এখানে এম হয়েছে, তাহলে এটাও -1 হয়েছে। তার মানে আমাদের এটা হয়েছে গিয়ে ক্রসের মতন হয়েছে, ঠিক আছে, এরকম টাইপের ক্রস হয়েছে এবং প্রতি ক্ষেত্রে -1 করে আমাদের কমেছে। তাহলে যেটা আমাদের দেওয়া আছে সেটাও আমরা একই রকমভাবে করব। তাহলে আমাদের দেওয়া আছে দেখো TIGER, টাইগার। টাইগারের কোডগুলো একটু মুখস্থ রাখতে হবে। T20 ম্যাচ হয়, আইটা দেখতে আমি বলেছিলাম আইটা 9 এর মতন দেখতে, তাই জন্য এর কোডটা হচ্ছে 9। G7, এই জায়গাটা দেখো দেখতে 7 এর মতন, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 7। ই হচ্ছে গিয়ে 5, এটা আমাদের মনেই থাকবে, ABCD ই 5 নাম্বারে আছে। আর হচ্ছে 80, এগুলো মনে রাখার নিয়ম কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে। তাহলে এরপরে আমরা এরকমের স্টারের মতো তৈরি করার চেষ্টা করব। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের 1 করে মাইনাস হবে, তাহলে টিটা এখানে চলে যাবে -1 হয়ে, তাহলে T20 আছে, -1 হলে কত হয়ে যাবে, 19 হয়ে যাবে। 19 কার কোড, এস এর কোড, ঠিক আছে। এরপরে হয়ে যাবে হচ্ছে আর এর ক্ষেত্রে করি, আর এইদিকে চলে আসবে, আর -1 হবে, 18 আছে, -1 হলে হয়ে যাবে আমাদের 17 কার কোড, কিউ এর কোড। কিউ এরটাও মনে রাখার নিয়ম বলে দিয়েছিলাম, এটা দেখতে অনেকটা 7 এর মতন, ফার্স্ট এরটা G7 হয়, আর কিউ যেহেতু পরে আসে সেই অনুযায়ী 7 হিসেবে 17 হবে, ঠিক আছে। আচ্ছা, আই এইদিকে গেলে আমাদের হয়ে যাবে কত, -1, -1 করলে আমাদের 8 আসবে। 8 কার কোড, 8 হচ্ছে নিচে লিখে এইচ এর কোড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইটা কত আসবে, -1 হয়ে 4, এটা হয়ে যাবে ডি। তাহলে এখানে জিটা কারোর সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে না, এটা জাস্ট নিচে নেমে যাচ্ছে, তাহলে এটা -1 হলে 6 আসবে, 6 হচ্ছে F6, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই রিজনিংগুলো শুধু প্র্যাকটিসের, আর কোনখান থেকে প্র্যাকটিস করবে সেটা আমি লাস্টে বলে দেবো, তো অবশ্যই লাস্ট অবধি থেকো। এবারে চলে যাচ্ছি পরবর্তী টাইপে কি কি অঙ্ক আছে দেখো। প্রথম প্রবলেমটা যেটা আছে, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ ফ্র্যাগ্রেন্স ইজ রিটেন SBHBODFG, তাহলে বলেছে হাউ ক্যান ইম্পোজিং রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমরা একই রকম নিচে বসিয়ে নেব, কি হচ্ছে সেটা চেক করব। কি কি আছে, SBHBODFG,
এস বি ও ডি এফ জি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা যদি আমরা একটা লিখি F6, আর কত হয় 18, A1 হয়, G7 আর 18, A1 12, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের সি হয়ে যাচ্ছে 3, এটা হচ্ছে 5। তাহলে এটা হয়ে যাচ্ছে এস আছে 19, B2, S8, S19, B2, O15, ডি হচ্ছে গিয়ে কত আমাদের ডি 4, F6, G7। ঠিক আছে, এটা লিখে নিলাম কারণ হচ্ছে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো প্রথম করলে এটা একটু লিখেই নিতে হবে। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে যদি তোমরা নিজেরা একটু করতে চাও তাহলে অবশ্যই ভিডিও পজ করে সেটা কিন্তু সলভ করতে পারো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখো আর এর আর এখানে আছে, এখানে 18 আছে, এখানে 19 আছে, এখানে 1 2, হ্যাঁ, G7। আচ্ছা, এরকম পরপর গেছে দেখো, আর 18 এর কাছাকাছি এখানে সংখ্যা দেখো 19 আছে। হ্যাঁ, তাহলে এখানে আর কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি দেখো আর +1 হয়েছে, এ কে যদি এই সাইডে নিয়ে আসি দেখো +1 হয়ে 2 হয়েছে, জি কে দিকে নিয়ে আসলে +1 হয়ে 8 হয়েছে। আচ্ছা, আর দেখো এটা এখানে আবার আর আছে, এখানেও দেখো এস এসছে, তার মানে +1 করে অ্যাড হয়েছে, এই ক্ষেত্রে +1, এই ক্ষেত্রে +1 হয়েছে, এই ক্ষেত্রে +1, এই ক্ষেত্রে +1। ঠিক আছে, কিন্তু এইদিকে তো আর জি নেই। ঠিক আছে, তাহলে এইদিকে কি করে এটা 7 হলো? তাহলে প্রথমে চলে যাও দেখো ফার্স্ট লেটারটাতে দেখো F6 আছে, F6 এর সাথে অ্যাড করলে 1 অ্যাড করলে দেখো 7 আসে, তার মানে এটা সার্কেল ওয়াইজ এই দিকে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এক ঘর করে এগিয়ে গিয়ে +1 হয়েছে। তাহলে এর ক্ষেত্রেও আমরা তাই করব, ইম্পোজিং আছে, ইম্পোজিং আই মানে হচ্ছে 9, M 13, পি হচ্ছে গিয়ে আমাদের 16, এটা 15, এটা 19, এটা 9। ঠিক আছে, তাহলে একদিকে +1 করে গেছে সেকেন্ডটা থেকে, তাই তো? তাহলে এখানে সেকেন্ডটা থেকে +1 করব, তার মানে আমাদের এটা 14 হয়ে যাবে। 14 কার কোড এন এর, পি হয়ে যাবে +1 17, এন 17 কার কোড কিউ এর, ও হচ্ছে 15, তাহলে 16 হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে পি, এস 19, এস 19, তাহলে তার পরবর্তী লেটারটা কি হয়, এস টি হয়ে যায়, একটা করে বেড়ে যাচ্ছে, আই জে এন ও, জি 7 আছে, তাহলে +1 হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে হচ্ছে গিয়ে 8 হয়ে যাবে, 8 কার কোড এইচ। ঠিক আছে, তাহলে এর পরে যেটা আমরা করব সেটা হচ্ছে লাস্টের এই যে আইটা লেখা হয়নি, এই আইটা এখানে হয়ে যাবে কত 10, তাহলে 10 কততে আছে J10। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু করব। আমাদের উত্তরটা এলো দেখো এন কিউ পি টি জে ও এইচ জে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রবলেমে চলে যাও। পরবর্তী প্রবলেমে দেখো কম্প্যাটিবল বা শেবল যাই হোক না কেন সেটা কোড দেওয়া আছে হচ্ছে এইটা, তাহলে আমাদের লিখেছে স্ট্যাবিলাইজটা কি কোডে হবে। তাহলে কম্প্যাটিবলটা কিভাবে লেখা আছে, যেটা আমরা করব সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু খুব একটা মিল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই দেখো বি কিউ, একটু ফাঁকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বি কিউ এন পি ডি ডি কে এ এইচ এস, তাহলে এদের যদি আমরা কোডগুলো লিখি তাহলে এটা দেখো 3, 15, 14, 16, 1 টি আছে, তার মানে 20, 9, 2, 12, 5। আর এর কোডগুলো দেখো B2 17, এটা হচ্ছে 14, 16, 4, 4, কে কত হবে 11, 1, 8, 19। তাহলে দেখো এই কোডগুলোর সাথে খুব একটা মিল নেই। এইটা আরেকটা নতুন টাইপ, সেটা হচ্ছে এখানে দেখো আমরা প্রথমে টোটাল যে নাম্বারটা আছে, যতগুলো লেটার আছে, নাম্বার নয় সরি, যতগুলো লেটার আছে সেটাকে আমরা গুনে নেব টোটাল কতটা লেটার আছে। এখানে আছে মনে হয় 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা লেটার আছে, তাহলে 10-এর অর্ধেক করে নেব। ঠিক আছে,
1 2 3 4 5, তার মানে এই যেখানে 5 এটা কাটছে, এইদিকে দেখি 5 কোথায় আছে, 1 2 3 4 5 এইখানে কাটাটা পড়ছে। তো এই ক্ষেত্রে যেটা করা হয়েছে দেখো, এই এর সাথে দেখো একটু বি এর সম্পর্ক পাওয়া যাচ্ছে, দেখো তাই না? তাহলে এখানে দেখো +1 হয়েছে, ঠিক আছে। পি দেখো কিউ হয়েছে, তার মানে প্লাস এই ক্ষেত্রে 1 হয়েছে। হ্যাঁ, এই এম দেখো এন হয়েছে, তার মানে এটা +1 হয়েছে। ও পি হয়েছে, তার মানে এই ক্ষেত্রে +1 হয়েছে। দেখো 15 16, এটা 3 এটা 4। এবারে দেখো একটু দেখা যাচ্ছে যে না এটাই কোডটা আছে। তাহলে এটাও +1 হয়েছে। হয় এইভাবে তোমরা চেক করতে পারো, অথবা তোমরা কি করে নেবে, আরেকটা ভাবে যদি করতে যাও তাহলে ডিরেক্ট তোমরা যে লাস্টের যেটুকুটা আছে এটাকে ইন্টারচেঞ্জ করে লিখে নেবে। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে যদি আমি লিখি তাহলে দেখো এ পি এম ও সি এইটা আসছে। তাহলে এগুলোর ক্ষেত্রে পরপর সবগুলো +1 হয়েছে। হ্যাঁ, এগুলো সব +1 করে বেড়েছে, ঠিক আছে। এইদিকে কি হয়েছে দেখো, এইদিকেও যদি আমরা উল্টো করে লিখি তাহলে আমাদের আসবে হচ্ছে ELBIT। এক্ষেত্রে দেখো E5 হয়, এটা দেখো মাইনাস হয়েছে, -1। এটাও দেখো L12, এটা 11 হয়েছে, -1। এখানেও দেখো বি ছিল এ হয়েছে, -1। আই ছিল এইচ হয়েছে, এটাও -1, এই ক্ষেত্রেও -1। তার মানে আমাদের অর্ধেকটাতে +1 হচ্ছে আর অর্ধেকটাতে -1 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা দিয়েছে সেইটা আমরা এবার বার করব। সেটা আমরা এখানে একটু টুকে নিই, STABLISED, ঠিক আছে। তাহলে এটাকেও আমরা 50-50 করে ভাগ করে নেব। তাহলে দেখো এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টা আছে। তাহলে এখানেও আমরা অর্ধেক করে ভাগ করে নেব, 1 2 3 4 5। তাহলে এটা ভাগ করে নিয়ে কি করব, এটা উল্টো দিক থেকে লিখবো, অথবা এদিক থেকে যেভাবে এরকম করে লিখতে শেখালাম সেভাবে লিখতে পারো। তাহলে আমি উল্টো দিক করে লিখছি যাতে তোমরা একটু বুঝতে পারো। হ্যাঁ, তাহলে আমরা আগে লিখে নেব IDATS, আর এই সাইডে উল্টো দিক থেকে লিখলে DESIL, জাস্ট উল্টো করে এই দিক থেকে লিখে নিচ্ছি, ঠিক আছে। এবারে আমরা যেটা করব, এই ফার্স্ট পদটাতে দেখো আমাদের +1 হয়েছিল, তাহলে এই ক্ষেত্রেও +1 করব, এই দিকটাতে সবগুলো +1 হবে, আর এই দিকটাতে -1 হয়েছিল, তাই জন্য এই দিকটাতে সবগুলো -1 করব, ঠিক আছে। তাহলে +1 করলে আই এর পরে আসে জে, বা এখানে তোমরা কোডগুলো লিখে নিতে পারো 9 2 1 20 90। তাহলে বি সি হয়ে যাবে, এ বি হয়ে যাবে, টি হয়ে যাবে 21 এ আছে ইউ, এস হয়ে যাবে 20 টি, জেসি বি ইউ টি। এটা হলো হচ্ছে প্লাস করে। এবার মাইনাস করে কি আসবে, D4 E5, এস হচ্ছে 19, আই হচ্ছে 9, এল হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা -1 করবো, তাই তো, তার মানে 3 মানে সি আসবে, 5 এটা ডি আসবে, মানে 18 আসবে, আর আই 8 হবে, এইচ হবে, এল -1 করলে হয়ে যাবে 11, সরি 11 না, 11 এর কোড হচ্ছে কে, ঠিক আছে। আমি আর কোডগুলো বারবার লিখলাম না। হ্যাঁ, আশা করি তোমরা মুখস্থ করেই পুরো ক্লাসটা দেখছো, তোমার মুখস্থ হয়ে গেছে। আর মুখস্থ করার একটাই নিয়ম, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে করতে আর যে ভিডিওটা আমি দিয়েছি সেটা অবশ্যই চেক করে নেবে, তাহলে আশা করি মনে রাখতে তোমাদের খুব সহজ হবে। তো চলে যায় পরবর্তী অঙ্কটাতে। তো এই পরবর্তী অঙ্কটাও দেখো অনেক বড় একটা অঙ্ক আছে, মানে লেটারটা দেখেই মনে হচ্ছে বড় আছে তাই বললাম। যাই হোক, তো এই ক্ষেত্রেও দেখো আমাদের যেটা আছে স্ট্রিমলিং লেখা আছে, যেটার কোড দেওয়া হচ্ছে এটা। তাহলে আমাদের বলেছে পেরিওডিক্যালটা কিভাবে আমরা লিখব। তাহলে এই ক্ষেত্রেও দেখো আমরা যদি লিখি, এইদিকে লিখি STREAMLING, এটা মনে হচ্ছে 10টাই আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 9টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই আছে। তাহলে এদের কোডগুলো দেওয়া আছে দেখো, CGTVUHOJML
এন, এগুলো দেওয়া আছে। দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেরকম মিল পাচ্ছি না। তাহলে দেখো 1 2 3 4 5, এই যে এটা 5, 1 2 3 4 5, এই যে এটা এর 5। এবারে হয়তো মিল পাওয়া যেতে পারে। দেখো ই এ থেকে যদি আমাদের সি এর কাছে আসি, দেখো তাহলে +2 হয়েছে। ই থেকে যদি জি এর কাছে আসি, E5 G7, তার মানে এই ক্ষেত্রে +2 হয়েছে। তার মানে এর আগেরটার মতনই, শুধু এই ক্ষেত্রে মনে হয় +2 হয়েছে। আচ্ছা এই ক্ষেত্রে কি আসছে, আর থেকে টি এর কাছে আসলেও +2। আচ্ছা একই রকমই আছে, হ্যাঁ। টি থেকে ভি এর কাছে গেছে, এটাও +2। আর এস থেকে ইউ এর কাছে গেছে, এটাও কিন্তু +2। এটা 21, এটা 90, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রেও একই রকমই হয়ে হবে এম। আচ্ছা এই ক্ষেত্রে আগে যেভাবে করলাম এভাবে লিখে দিই, GNILM, মানে উল্টো দিক থেকে হচ্ছে লিখে দেবো। এই প্রসেসগুলোকে বলছে ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, ঠিক আছে। দেখো ব্যাকওয়ার্ড ভাবে আমরা লিখছি। তাহলে G7H হয়েছে, তাই তো। H হচ্ছে 8, এটা হচ্ছে 7, তার মানে এক্ষেত্রে -1 হয়েছে। N হচ্ছে গিয়ে 14, ও হচ্ছে 15, তার মানে এটা -1 হয়নি, সরি, এগুলো +1 হয়েছে, এগুলো +1 হচ্ছে। এটাও ক্ষেত্রে দেখো 9, আর এটা হচ্ছে যে হচ্ছে 10, তার মানে এটা তো +1, এগুলো সবগুলোই +1 হয়েছে, আমি আর লিখছি না, ঠিক আছে। তাহলে আমাদের এই দিকটাতে হয়েছে এই এটা ইয়ে করে উল্টো করে লিখে আমাদের কি +2 করতে হবে এগুলোতে, আর এগুলোর ক্ষেত্রে +1 হয়েছে। তাহলে পেরিওডিক্যালে চলে আসি আমরা। পেরিওডিক্যালের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 খানা আছে, তার মানে আমাদের 2 3, এইটা হয়ে যাবে অর্ধেক। উল্টো করে লিখে নেব বা ক্রস করে লিখে নেব, যেটা সুবিধা হবে, হ্যাঁ। তো আমি উল্টো করে লিখে নিচ্ছি OIREP, আর এটা হয়ে যাবে LACID। তাহলে এই ক্ষেত্রে আমাদের +2 করতে হবে, এই ক্ষেত্রে আমাদের +1 করতে হবে। তাহলে +2 করলে দেখো O15 হয় আমাদের, তাহলে +2 করলে 17, তার মানে আমাদের আনসার হয়ে যাবে কিউ হচ্ছে 17, ঠিক আছে। আচ্ছা I9 এর +2 করলে 11 হয়, তার মানে এটা কে চলে আসবে। আর হচ্ছে আমাদের 18, 2 করলে টি হয়ে যাবে। ই হচ্ছে 5, এর +2 করলে হচ্ছে 7 হয়ে যাবে, তার মানে এটা জি হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের P16, এর 2 করলে 18 হবে, 18 এ কে আছে, আর আছে, হ্যাঁ। এরপরে এটাতে চলে আসি, +1 করতে হবে। +1 করাটা খুব সহজ, LMABCDIJDE, এইটা হয়ে গেল আমাদের ফাইনালি উত্তর, QKTGRMBDJE। আজকের ক্লাস এখানে শেষ করছি। কোডিং ডিকোডিংটা একটা বড় চ্যাপ্টার, তাই জন্য অনেকগুলো ক্লাস হতে পারে, কারণ আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে ভিডিওগুলো রাখার চেষ্টা করছি। জানি না কতটা হয়েছে। তো ক্লাসগুলো সবগুলোই দেখো। আর যারা কি করে ABCD এগুলোর কোডগুলো মনে রাখবে, তাদের জন্য ওই ভিডিওটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিয়েছি, সেটা দেখো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, আর নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। ভালো থেকো, নমস্কার।